91-এ নির্বাচনের পরে প্রমাণ হয়েছিল যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, প্রজ্ঞা, নেতৃত্ব, আপোষহীন মানে তার ভূমিকা মানুষ পছন্দ করেছে। আমি শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন সেই কথাটারই যদি বলি যে দলের পক্ষ থেকে কতটা গভীর সেই কথার তাৎপর্য সেটা একটু শুনতে চাই। উনি বলেছেন যে দেশনেত্রীর আগমন আমাদের জন্য শুধু আবেগ নয়, এটি একটি রাজনৈতিক শক্তির প্রকাশ। এটার মানে তাৎপর্যময় যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার কথা। 1-1.5 লাইনের মধ্যে তার আগমন মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন, তার রাজনৈতিক শক্তি, তার প্রজ্ঞা, তার ব্যক্তিত্ব চমৎকারভাবে মির্জা আলমগীর সাহেব এটা তুলে ধরেছে। এটা আমার কাছে মনে হয়েছে। বেগম খালেদা জিয়া এখন বিএনপির চেয়ারপারসন, সাবেক 3-4 বারের প্রধানমন্ত্রী। কখনো কোনো নির্বাচনে 23টা সিটে তিনি দাঁড়িয়েছিলেন, প্রার্থী হয়েছিলেন, হারেননি। তিনি কখনো অপ্রয়োজনীয় কথা বলেন না। ঠাট্টা তামাশা ঘোরে পরিবেশে করলেও কাউকে নিয়ে কখনো কটু কথা, উপহাস করা, এই ধরনের বালখিল্যতা একেবারেই তার মধ্যে নাই। আমি ছাত্র রাজনীতিতে যখন ছিলাম, তিনি তখন জাতীয় রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শহীদ হওয়ার পরে যখন বিএনপির হাল ধরলেন, তখন আমরা যারা ছাত্র রাজনীতিতে ছিলাম তার সঙ্গে ছিলাম। অনেক জাতীয় রাজনীতির ব্যক্তিত্ব তাকে ছেড়ে গেছে। কিছু কিছু ছাত্র নেতারাও সে সময় ক্ষমতার লোভে বা ব্যক্তি সুবিধার কারণে চলে গেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অনড়, একেবারে স্থির, প্রতিজ্ঞাবদ্ধ, যিনি কখনোই রাজনীতিতে তার আগে ছিলেন না। এমনকি শহীদ জিয়া রহমানও যখন পার্টি প্রতিষ্ঠা করেছেন, চেয়ারম্যান হয়েছেন, তিনি হয়তো ঘরোয়া পরিবেশে কখনো কখনো তাদের খাবার দাবার আপ্যায়ন করেছেন, কিন্তু রাজনীতিতে তখন তাকে দেখা যায়নি। শহীদ জিয়া রহমান শহীদ হওয়ার পরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে একটা পর্যায়ে তিনি বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, এটা আমি আগেও বললাম। তারপরে তিনি গণতন্ত্রের জন্য যে লড়াই করেছেন দীর্ঘ 9 বছর, অসাধারণ। এবং ওই লড়াইয়ের মধ্য দিয়েই মুখ্যত তার নেতৃত্বের কারণে ছাত্র জনতা 90-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কখনো কখনো আপসকামিতা শেখ হাসিনা ছিল। যেমন 86-এ চট্টগ্রামে বসে বলেছিল যে মানে এরশাদের অধীনে যারা রাজনীতিতে মানে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনা বলেছিল। ঢাকায় এসে পরের দিন তিনি বলেছিলেন তিনি রাজি আছেন নির্বাচনে যেতে। এটা আলোচিত বিষয়, সবাই জানে। তিনি স্বঘোষিত বেঈমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এই ক্ষেত্রে বেগম খালেদা ছিলেন 86-এর নির্বাচনে তিনি বয়কটের কথা বলেছিলেন, যে কোনো সামরিক আইনের অধীনে তিনি নির্বাচনে যাবেন না। সত্যি তিনি যাননি, এরশাদকে বিদায় করেছেন, তারপরে তিনি নির্বাচনে গেছেন। এবং তাকে অবজ্ঞা করে হাসিনা কলকাতা বিমানবন্দর বলেছিলেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে বিএনপি কয়টা সিট পেতে পারে, বেগম জিয়ার নেতৃত্বে যে বিএনপি কয়টা সিট পেতে পারে। হাসিনা বলেছিলেন খুব বেশি হলে 10টা, মানে এরকম উচ্চারণটা, খুব বেশি হলে 10টা। 91-এ নির্বাচনের পরে প্রমাণ হয়েছিল যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, প্রজ্ঞা, নেতৃত্ব, আপোষহীন মানে তার ভূমিকা মানুষ পছন্দ করেছে। তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয়েছিলেন, পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন।